বাঙালির সবথেকে প্রিয় খাবার চিংড়ির মালাইকারি একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে একবার খেলে আঙুল চেটে পুটে খেতে হবে। চিংড়ির এই মালাইকারি তৈরির জন্য প্রথমেই আমি এখানে 150 গ্রাম মতো বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো ফেলে নিই, খোসা ফেললে চিংড়ির স্বাদ নষ্ট হয়ে যায়। শুধু মাথার দিক থেকে সামান্য একটু অংশ বাদ দিয়ে দিয়েছি, আর পাগুলো বাদ দিয়েছি, লেজের থেকে একটু অংশ বাদ দিয়ে দিয়েছি, আর পিঠের দিকে যে কালো মতো শিরাটা থাকে সেটাও ভিতর থেকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটা নারকেল এর অর্ধেক মালা খুব ভালোভাবে একটু বেশি করে জল দিয়ে এরকম মিহি করে বেটে নিয়েছি। এটা আপনারা গ্রাইন্ডারও করতে পারেন অথবা শিলনোড়াটাও করে নিতে পারেন। এবারে এই বেটে নেওয়া নারকেল থেকে খুব সহজেই চেপে চেপে চাটনি দিয়ে নারকেলের দুধটা বার করে নেব। এইভাবে জল দিয়ে একটু মিহি করে বাটবেন নারকেলটা, দেখবেন খুব ভালোভাবে নারকেলের দুধটা বেরিয়ে আসছে। আর 150 গ্রাম চিংড়ির জন্য একটা নারকেল লাগবে না, অর্ধেক মালা হলেই হয়ে যাবে। সম্পূর্ণ নারকেলের দুধটা বের করে নিয়েছি। এবারে কড়াইতে কিছুটা সাদা তেল প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আগে থেকে নিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিলাম, আর তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা সুন্দর লালচে কালার চলে আসলে মাছগুলো তেল থেকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে, তাই জন্য খুব একটা বেশি কড়া করে ভাজবো না। ভেজে রাখা চিংড়ি মাছগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে। এবারে একটা গোটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা থেকে প্রথম অবস্থায় একটু বেশি পরিমাণ জল বেরোবে, তারপরে দেখবেন আস্তে আস্তে জলটা শুকিয়ে গিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজটা এরকম ভাজা হতে শুরু করেছে। আর ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেবেন 1/2 চামচি মতো রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজ আর রসুনের কালারটা এরকম সুন্দর একটা লালচে বাদামি কালারের মতো হয়ে এসছে, তখন জানবেন খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাগুলো ভালোভাবে ভেজে নেবেন, কাঁচা রাখবেন না, তাহলে দেখবেন রান্নার স্বাদটা খুব ভালো আসছে। এবারে এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা সবার শেষেই দিলাম, কেননা আদা যদি বেশিক্ষণ ধরে তেলের মধ্যে কষিয়ে নেন তাহলে রান্নার স্বাদটা একটা তেতো মতো হয়ে আসে। তাই আদা দিয়ে খুব একটা বেশিক্ষণ কষার দরকার নেই। মোটামুটি 1 মিনিট মতো আদা বাটাটা এই তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। টমেটো কুচিটা খুব ভালোভাবে তেলের মধ্যে মশলার সাথে মিশিয়ে নিলাম। একটা গোটা কাঁচা লঙ্কাও এর মধ্যে মাঝ বরাবর চিড়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে টমেটোটাও খুব ভালোভাবে গলতে শুরু করবে, আর সেই সময় ভালোভাবে টমেটোটা মশলার সাথে মিশিয়ে দেবেন, তাহলে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে। আর যদি আপনারা চান টমেটোটা সম্পূর্ণ পেস্ট করে টমেটো পিউরি দিতে, তাহলে তাও দিতে পারেন। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো 1/2 চামচি পরিমাণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচি মতো জিরার গুঁড়ো। 1 চামচ পুরোপুরি উঁচু উঁচু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালো লাগে। এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। আগে থেকে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলাগুলো এর সাথে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নেবেন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে। কিছুক্ষণ ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলার গায়ে থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে আর খুন্তির গায়ে একটু একটু লেগে লেগে যাচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন
আগে থেকে নিয়ে রাখা নারকেলের দুধ। খুব ভালোভাবে নারকেলের দুধটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এবার একটু সিম আঁচে দিয়ে দেবেন। নারকেলের দুধের স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। সিম আঁচে দিয়ে এইভাবে মশলাটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবেন। আর কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন, যাতে কাঁচা নারকেলের দুধের গন্ধটা এর মধ্যে না থাকে। এক চামচ মতো আমুল স্প্রে দুধ সামান্য একটু জলের মধ্যে খুব ভালোভাবে ঘন করে গুলে নিয়েছি। এবারে এর মধ্যে এই আমুলের দুধটাও দিয়ে দিচ্ছি। এতে মালাইয়ের স্বাদটা খুব ভালো আসবে। লিকুইড দুধ ব্যবহার করার চাইতে আমার মনে হয় যেন আমুলের ঘন এই দুধটা ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসে। এবারে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে নারকেলের মালাইয়ের যে দুধের বাটিটা ছিল ওই বাটি ধরে 1 বাটি জল নিয়ে নিয়েছি। এবারে ওই 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ঝোলটা এবার মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। কিছুক্ষণ ধরে এই ঝোলটা এবার ফুটিয়ে নেব। আর আপনারা যদি মনে করেন একটু গ্রেভিটা ঘন খাবেন তাহলে একটু কম পরিমাণ জল দিতে পারেন। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এবার আমি দিয়ে রাখলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে এই মালাইকারিটা কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখবো। এতে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঝোলের সাথে। আর চিংড়ি মাছের জুসটাও এর সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা টেস্ট আনবে। আর 10 মিনিট পর ঢাকনাটা খুললাম আর দেখুন মালাইকারিটা কত সুন্দর কালার চলে এসছে, পুরো ওপর থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে। এবারে এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। গরম মশলাটা এখানে আমি বাটা ব্যবহার করেছি যাতে স্বাদটা খুব ভালো আসে। 1 চামচ মতো ঘিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা চিংড়ি মাছের মালাইকারির একটা অন্য রকমের স্বাদ আর গন্ধ নিয়ে আসে, তাই এটাও একদমই স্কিপ করবেন না। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু কিন্তু টেনে যাবে, ঝোলটা এতটাও থাকবে না। তবু যদি আপনারা মনে করেন যে আপনারা একটু গ্রেভিটা ঘন খাবেন তাহলে আর একটু কম পরিমাণ জল দেবেন। আশা করছি আজকের মালাইকারি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থেকেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছের মালাইকারি আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর রান্নাটা অবশ্যই কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন। দুপুরের গরম ভাতের সাথে এরকম মালাইকারি হলে কিন্তু আর কিছুই লাগবে না। আর গ্রেভিটা এত সুন্দর হয়েছে যে একেবারে আঙুল চেটে পুটে খেতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপির এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।